আইনগতভাবে তো আসলে এটা নাই, কিন্তু দেখুন জরিমানা যে করছে সে ভালো উত্তর দিতে পারবে, কিন্তু ওভারঅল আমরা যদি আমাদের ক্যান্টিনগুলোর অবস্থা দেখি, এখানে কিন্তু একটা সিন্ডিকেট ম্যাটার করে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের কল্যাণে একেবারে ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট কিছু পদক্ষেপ নিতে হয়। এটা বাস্তবতার খাতিরে আপনি যদি সব কিছু আইনি মারপ্যাচে ফেলান, তাহলে আসলে দেখা যায় যে শিক্ষার্থীর জন্য কাজ করার তেমন একটা স্কোপ কিন্তু আমাদের নাই। উচ্ছেদ অভিযানের সময় মানবাধিকারের টার্মটা আনার যে ব্যাপারটা, দেখুন এইখানে যে উচ্ছেদ অভিযানে কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম। এখানে বেশিরভাগই হচ্ছে মাদকসেবী যারা মাদকের কারবারের সাথে যুক্ত, তাদেরকে আমরা উচ্ছেদের জন্য চেষ্টা করতেছি। এবং হকার যারা, এদের সাথে কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করেই এবং প্রশাসনের সাথে একসাথে কোঅর্ডিনেশন করে আমরা অভিযানে গিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই মাদক কারবারি যারা বা মাদকসেবী যারা, আপনি দেখবেন তাদের সাথে আপনি ভালোভাবে কথা বলে তারা সরে না। এখন ওই সিচুয়েশনে আমি এখানে বসে কথা বলতে পারি যে কেন এরকম হবে। ডাকসুর নির্বাচনের পর নানান বিষয়ে আলোচিত সমালোচিত শিবির প্যানেল, আপনিও একজন নির্বাচিত প্রতিনিধি ডাকসুর, কেমন উপভোগ করছেন দায়িত্ব? দায়িত্ব উপভোগ ব্যাপারটা আসলে একটু নেগেটিভ শোনায়, কিন্তু আমি বলি যে রেসপন্সিবিলিটির যে জায়গাটা, এটা কিছুটা হচ্ছে একটা মানে নিজের উপরে প্রেশার, আবার একই সাথে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারার, এই দায়িত্বে বসে কিছু করতে পারার যে একটা স্যাটিসফ্যাকশন, তো এই দুইটাই আসলে একসাথে ম্যাটার করে। তো প্রেশার এবং স্যাটিসফ্যাকশনের একটা ফিউশন আছে দায়িত্বের মধ্যে। হল সংসদের প্রতিনিধিরা কি ডাকসুর প্রতিনিধি দলের সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা? এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখুন সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমি আন্তর্জাতিক সম্পাদক, আমার কোনো কাজে আমার কিন্তু কোনো হলে, যেমন ধরেন কমন রুম ক্যাফেটেরিয়া, যে সে কিন্তু পাঠকক্ষ, কমন রুম ক্যাফেটেরিয়া পাঠকক্ষ, এগুলো নিয়ে তার কাজ। তো প্রত্যেকটা হলে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক আছে, তো কমন রুম ক্যাফেটেরিয়ার সাথে ওইটা রিলেটেড। সো তার সাথে পাঠকক্ষ বিষয়ক সম্পাদকের একটা কানেকশন থাকে বা কাজ করার সেক্টর থাকে। আবার ধরেন ক্রীড়া সম্পাদকের সাথে হলের যে অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক, তাদের সাথে কাজ করার স্কোপ থাকে। কিন্তু আবার আমি যেমন আন্তর্জাতিক সম্পাদক, আমার সাথে কিন্তু হলের কোনো সম্পাদকের কাজ করার স্কোপ নাই বা সেক্টর নাই বা এটা নাই। তো সেই জায়গা থেকে আমার সম্পাদকের দায়িত্বের সাথে কারোর সাথে রিলেটেড না হলেও, আমি আজকে কোনো কাজ করতে গেলে আমি একা অনেক সময় দেখা যায় যে যে কোনো কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তখন দেখা যায় যে ইউনিভার্সিটি কোনো শিক্ষার্থীকে আমি আমার সাথে টিম হিসেবে এনগেজ করতেই পারি। তো এটা আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা আছে। জরিমানা করার এখতিয়ার কি ডাকসুর প্রতিনিধিদের আছে কিনা? আইনগতভাবে তো আসলে এটা নাই, কিন্তু দেখুন জরিমানা যে করছে সে ভালো উত্তর দিতে পারবে, কিন্তু ওভারঅল আমরা যদি আমাদের ক্যান্টিনগুলোর অবস্থা দেখি, এখানে কিন্তু একটা সিন্ডিকেট ম্যাটার করে, সিন্ডিকেট কাজ করে। তাদের নির্দিষ্ট পরিচিতের বাইরে কাউকে ক্যান্টিনে না দেওয়া, বা নির্দিষ্ট দাম যা তাদের যেটা প্রয়োজন সেইভাবে, মানে তাদের মতো করে তারা দাম ঠিক করা, বা নানান বিষয়ে তাদের একটা নির্দিষ্ট সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের কল্যাণে একেবারে ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট কিছু পদক্ষেপ নিতে হয়। এটা বাস্তবতার খাতিরে আপনি যদি সব কিছু আইনি মারপ্যাচে ফেলান, তাহলে আসলে দেখা যায় যে শিক্ষার্থীর জন্য কাজ করার তেমন একটা স্কোপ কিন্তু আমাদের নাই। তো অনেক সময় দেখা যায় যে কিছু ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে এমন কিছু পরিস্থিতি চলে আসে। তবে আইনগতভাবে এটা যেহেতু নাই, এটা না করাটাই বেটার। আমরা কিছু অভিযানে সর্বমিত্রকে দেখেছি লাঠি নিয়ে সে ওখানে যেতে। এখন এই বিষয়ে আপনারা এই ধরনের কোনো আদেশ দিয়েছেন কিনা, এই বিষয়টা কিভাবে? দেখুন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই যে উচ্ছেদ অভিযানটা, এটাকে নানানভাবে একটা নানান ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে যে আমরা এই উচ্ছেদ অভিযানের সময় মানবাধিকারের টার্মটা আনার যে ব্যাপারটা, দেখুন এইখানে যে উচ্ছেদ অভিযানে কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম। এখানে বেশিরভাগই হচ্ছে মাদকসেবী যারা মাদকের কারবারের সাথে যুক্ত, তাদেরকে আমরা উচ্ছেদের জন্য চেষ্টা করতেছি। এবং হকার যারা, এদের সাথে কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করেই এবং প্রশাসনের সাথে একসাথে কোঅর্ডিনেশন করে আমরা অভিযানে গিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই মাদক কারবারি যারা বা মাদকসেবী যারা, আপনি দেখবেন তাদের সাথে আপনি ভালোভাবে কথা বলে তারা সরে না। এখন
ওই সিচুয়েশনে আমি এখানে বসে কথা বলতে পারি যে কেন এরকম হবে, কেন এরকম হাতে লাঠি নিতে হবে, বা কেন এইভাবে কথা বলতে হবে। এগুলো বাস্তবতা যখন মাঠে নামা হয়, রাস্তায় নামা হয়, তখন দেখা যায় যে পরিস্থিতির খাতিরে অনেক সময় অনেক স্টেপ নিতে হয়। সর্ব যেহেতু ওখানে ছিল, সর্ব এটাকে ভালো ই করতে পারবে, ডিসক্রিপশন দিতে পারবে। কিন্তু ওভারঅল আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি যে আসলে মাঠের পরিস্থিতি আসলে ওই কনটেক্সট না জেনে, কনটেক্সটের না থেকে আসলে ওইটাকে বিস্তারিত বলা বা ওইটাকে ডিফেন্ড করা বলি বা ওইটাকে কোয়েশ্চেন করা বলি, এটা আসলে একটু কঠিন হয়ে যায়। তবে এই ধরনের মাদকসেবীদের বা যারাই ভবঘুরে, এদের উচ্ছেদের ক্ষেত্রে দেখবেন আপনি যত সুশীল হওয়া যায় তত এরা পেয়ে বসে। তো সেই জায়গা থেকে হয়তো সর্ব এরকম অবস্থান নিছে। আমি এটা সর্ব ভালো বলতে পারবে, আমি আমার জায়গা থেকে হাইপোথেসিস হিসেবে বললাম আর কি।